ঠিক আছে, তো বেসিক্যালি আমরা সফটওয়্যার মার্কেটিং এরই সেকেন্ড ক্লাস, যেটা মেইনলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন চ্যানেল এন্ড প্রমোশন টেকনিক্স। সো ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে আসলে আমরা কি বুঝি? ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে আসলে কি কাজটা কি, এনি আইডিয়া? আমরা তো একটু পরে পড়বই, বাট এমনি ইনিশিয়ালি একটু ডিসকাস করার চেষ্টা করতেছি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে আসলে কি বুঝি? প্রোডাক্টটা কিভাবে ডিস্ট্রিবিউট রাইট, না সেটা তো এভাবে কাস্টমারের কাছে, হ্যাঁ ঠিকই আছে, কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আপনার প্রোডাক্টটাকে আপনি কোন কোন চ্যানেল ধরে কোন কোন ভ্যালু চেইন দিয়ে আপনি সামনের দিকে নিয়ে যাবেন, হ্যাঁ, ফ্রম ফ্রম ম্যানুফ্যাকচারার টু কাস্টমার। এখন এটা যদি একটা ফিজিক্যাল প্রোডাক্ট হয়, সে ফর এক্সাম্পল আমরা একটা চকলেট কিনলাম, একটা অ্যালপেনলিবে চকলেট কিনলাম। অ্যালপেনলিবে চকলেট ঘটনাটা কি হচ্ছে? এটা কি সরাসরি কোম্পানি এসে আপনার হাতে দিয়ে যাচ্ছে? না, সে কোম্পানি সেন্ট্রাল এসে তৈরি করতেছে, সেইখান থেকে সে ডিস্ট্রিবিউটরকে দিচ্ছে, ডিস্ট্রিবিউটর হয়তোবা সরাসরি কোনো রিটেইলারকে দিচ্ছে, অথবা তার চাইতে ছোট কোনো ডিলারের কাছে দিচ্ছে, সেই ডিলার দেন রিটেইলারের কাছে পৌঁছায় দিচ্ছে, রিটেইলার থেকে আমরা কিনতেছি। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রিবিউশন চ্যানেল। এখন সফটওয়্যার তো হাতে ধরা যায় না, হ্যাঁ, মানে এটা তো আসলে ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না, তো এইটার আবার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি, এইটাই নিয়ে বেসিক্যালি আমরা আজকে দেখব যে মানে সফটওয়্যারেরও কিন্তু একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগে। আপনি এই যে আমরা যে সে কথার কথা ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকটা কিভাবে আমার কাছে আসছে? প্লে স্টোর। হ্যাঁ, প্লে স্টোর থেকে, ভেরি গুড, প্লে স্টোর থেকে আসছে। এইরকম আবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে সফটওয়্যার কি বলে, আর আর কি কি আমরা ব্যবহার করি, প্লে স্টোর থেকে নেই নাই এরকম কোন সফটওয়্যার কি আছে যেটা আমরা সে ওয়েবসাইটে আমরা ব্যবহার করি বা এই ধরনের কিছু? আমরা মোস্টলি বুঝিনি, ও একজন আচ্ছা একজন 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 করে বলেন। কম্পাইলার যেগুলো আমরা ইউজ করি। ভেরি গুড, কম্পাইলার আমরা ইউজ করি। আর আর एग्जांपल আফিয়া কিছু বলছিলেন? রাসেল, আমি আসলে শুধু ফোন বেসড চিন্তা করতেছিলাম, তো আমার মাথায় প্লে স্টোরই আসতেছিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো এই যে কম্পাইলার গুলা, এগুলোও কিন্তু আপনার কাছে সরাসরি কিন্তু কোম্পানি এসে তুলে দিয়ে যাবে, সে একটা মাধ্যম ধরে আপনার কাছে আসছে। আর সেটা হইতে পারে কোম্পানির ওয়েবসাইট, সেটা হইতে পারে থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম, সেটা হইতে পারে গুগল প্লে স্টোর, অনেক কিছু হইতে পারে। এই যে এইভাবে করে সে যে প্রসেসের ভিতর দিয়ে আপনার কাছে আসছে, দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ দ্য সফটওয়্যার। হ্যাঁ, তো এখন ডিস্ট্রিবিউশন কেন ইম্পর্টেন্ট, এটা তো আমি বলতেই পারি যে ভাই আমারটা দুনিয়ার বেস্ট সফটওয়্যার, মানুষজন এটা আমার কাছ থেকে খুশি মনে নিয়ে যাবে। তো রিয়ালিটি হচ্ছে ইভেন দ্য বেস্ট সফটওয়্যার ফেলস উইদাউট রিচ। আপনি দুনিয়ার বেস্ট সফটওয়্যার তৈরি করে রাখলেন, কিন্তু কাস্টমার জানলো না আপনার সফটওয়্যার সম্পর্কে, কাস্টমার যদি জানেও আপনার সফটওয়্যার সম্পর্কে, সে জানে না কোত্থেকে নিতে হবে, তাহলে কিন্তু আসলে আপনার সফটওয়্যার টিকতে পারবে না। সো বেস্ট সফটওয়্যার উইদাউট রিচ সে ফেল করতে পারত। এখন দ্বিতীয় যে পয়েন্টটা, ডিস্ট্রিবিউশন ডিফাইন্স অ্যাডপশন স্পিড। সো যার ডিস্ট্রিবিউশন যত ভালো, ওই সফটওয়্যারের অ্যাডপশন তত তাড়াতাড়ি হবে। অ্যাডপশন বলতে কি বোঝায়? ইউজাররা কত জলদি ওটা মানে ইউজ করতে ইউজড হইতেছে, বা কত জলদি ইউজার বাড়তেছে, কত জলদি ওটা কমন হয়ে যাচ্ছে, এটা। রাইট রাইট। সো মার্কেটে, আমি যদি আপনার কথাটাকে একটু অন্যভাবে বলি, মার্কেটে গ্রহণযোগ্য হচ্ছে, হ্যাঁ, কাস্টমাররা অ্যাডপ্ট করে ফেলতেছে। আমরা অ্যাডপ্ট করার পার্সপেক্টিভে আমি বলবো যে বর্তমান কালে বা একদম হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, হ্যাঁ, কোন
টুলটা ফাস্টেস্ট অ্যাডপ্ট হয়েছে এখন পর্যন্ত? কোন মানে টুলটা? স্যার সে ডিফারেন্ট সারা পৃথিবীতে তো মানুষজন বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, হ্যাঁ, আবিষ্কার করার পরে কোন পার্টিকুলার টুলটা ফাস্টেস্ট অ্যাডপ্ট হয়েছে এখন পর্যন্ত পৃথিবীতে? মোবাইল ফোন। মোবাইল ফোন ঠিক আছে, বাট আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে হই, একদম রিসেন্ট আমরা যদি হিস্ট্রি দেখি, চ্যাট জিপিটি, হ্যাঁ, এআই যেইভাবে অ্যাডপ্টেড হয়েছে সেইটার মতন অ্যাডপশন এটার এত তাড়াতাড়ি মিলিয়ন ইউজারে রিচ করা, এটা এর আগে আর কেউ পারে না। সে টেলিফোন, প্রথম যে টেলিফোন যখন আবিষ্কার হয়েছিল তখন প্রথম মিলিয়ন ইউজার হইতে লাগছিল কত 30 বছর না কত, সেই তুলনায় এরকম ভাবে আস্তে আস্তে ধরো ফেসবুক যখন হয়েছে ফার্স্ট মিলিয়ন ইউজারে আসতে লাগছে তার কয়েক বছর সময় লাগছে। চ্যাট জিপিটি মিলিয়ন ইউজারে পৌঁছাইতে মাত্র 7 দিন না কত দিনে, 3 দিন বা 7 দিনের মাথায়। হ্যাঁ, সো ডিস্ট্রিবিউশনটাকে আমি যত সহজ করে ফেলবো, এবং চ্যাট জিপিটি আমাকে পাওয়ার জন্য কি করতে হয়েছে? আই সিম্পলি হ্যাড টু লগ ইন, সার্চ দেয়ার ওয়েবসাইট, এবং আমাকে কিন্তু আমি চ্যাট জিপিটিতে আমি একটা সাবস্ক্রাইবার হয়ে গেছি। হ্যাঁ, সাবস্ক্রাইবার বা আমি একজন ইউজার হয়ে গেছি। অফকোর্স আমার মার্কেটিং প্ল্যাটফর্ম আমাকে হেল্প করছে, আমার ইনফরমেশন চ্যানেল আমাকে হেল্প করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমার ডিস্ট্রিবিউশনটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই কিন্তু অ্যাডপশন স্পিডটা আমি ততই এনহান্স করতে পারবো। সো এটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপালের একটা। আমরা যখন যা কিছু করতে যাব এটা আমাদের মাথায় একদম গেঁথে ফেলতে হবে যে অনলি প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে আপনি আসলে মার্কেট জিততে পারবেন না। অফকোর্স প্রোডাক্ট কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট, বাট প্রোডাক্ট কোয়ালিটি উইদাউট দ্য ডিস্ট্রিবিউশন রিচ your product will fail. Then হচ্ছে ডিজিটাল ইকোসিস্টেমস ক্যান স্কেল র্যাপিডলি। এটা হচ্ছে আরেকটা, যে ডিজিটাল ইকোসিস্টেম, এখন আমি একটা ফিজিক্যাল চ্যানেলের মাধ্যমে আমি একটা প্রোডাক্ট বিক্রি করি, ফিজিক্যাল চ্যানেলে প্রোডাক্ট বিক্রি করি, আমার প্রোডাক্ট দোকানে দোকানে যাচ্ছে। এখন আমি তো চাইলেই সেটা দেশের বাইরে নিয়ে যেতে পারবো না, বা আমার ঢাকায় যে প্রোডাক্টটা আছে আমি চাইলেই সেটা আমি রাজশাহীতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার ডিজিটাল আমার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন চ্যানেল সেটা আমাকে অ্যালাউ করবে না। আমাকে আগে সেই চ্যানেল তৈরি করতে হবে, দেন যাইতে হবে। কিন্তু ডিজিটালি যখন একটা প্রোডাক্ট সেল করা হয় তখন কিন্তু প্র্যাকটিক্যালি ইট বিকামস এ বাউন্ডারিলেস প্রোডাক্ট। হ্যাঁ, সো এখন আমি একটা সফটওয়্যার SaaS সফটওয়্যার এজ এ সার্ভিস আমরা মডেলে যখন কাজ করি, আমি বাংলাদেশে বসে আমি রাইট নাও আমি ইউএসএ তে একজন কাস্টমারকে আমি সার্ভ করতে পারি, আমি সারা দুনিয়ার যে কোনো জায়গায় আমি আসলে কাস্টমারকে সার্ভ করতে পারি। তার মানে কি, আমার ডিজিটাল ইকোসিস্টেমটা আমি স্কেল আপ খুব তাড়াতাড়ি করতে পারবো ওয়ান্স দ্য টাইম ইজ রাইট। সো এই জিনিসগুলো হচ্ছে দিস আর দ্য প্রাইমারি থিংস টু রিমেম্বার when thinking about distribution channel of software. আচ্ছা, তো এখন কয়েক ধরনের ডিস্ট্রিবিউশন আছে। প্রথমটা হচ্ছে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন। ডিরেক্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে কোম্পানি ওয়েবসাইট ও ডাউনলোড SaaS সাইন আপ, যেটা এই যে কম্পাইলারের কথা বললেন, কোনো কম্পাইলার হয়তো বা ওই কোম্পানির সাইট থেকে ডাউনলোড করছেন অথবা কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করছেন। সো যখন আপনি সাইট থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু এই যে SaaS সাইন আপ, হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইট ডাউনলোড বা SaaS সাইন আপ হয়েছে, অথবা আমরা যখন চ্যাট জিপিটিতে আমরা যখন ইউজার হিসেবে আমরা লগ ইন করতেছি, আমরা কিন্তু সরাসরি ওর ওয়েবসাইটে চলে যাচ্ছি। কারো যদি ডিরেক্ট অ্যাপ স্টোর থাকে, গুগল প্লে অ্যাপ স্টোর, হ্যাঁ, এই জিনিসগুলো এইগুলাতে এটা হচ্ছে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন। ক্লাউড মার্কেট প্লেস, AWS, Azure, এগুলোর যদি ক্লাউড মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টটাকে আপনি প্লেস করেন, সেক্ষেত্রে এগুলো হচ্ছে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন। ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন কি? পার্টনারশিপ উইথ টেলকোস, ISPs, ফর এক্সাম্পল বিকাশ ভায়া মোবাইল অপারেটর। হ্যাঁ, এইটা আপনারা পাইছেন কিনা, আপনারা হয়তো বা বয়সে অনেক ছোট ছিলেন তখন। বিকাশ যখন আসছে সে কিন্তু তখন
এখনকার মতন আমরা যেরকম তার জয় জয়কার দেখতেছি, যে কোনোখানে যাই বিকাশ দেখি, প্রথমে কিন্তু সেরকম ছিল না। প্রথমে তারা কিন্তু বিভিন্ন মোবাইল টেলিকম অপারেটরের সাথে ট্যাগ ইন করে তারপরে কিন্তু তারা সামনের দিকে আগাইছে। যে সো প্র্যাকটিক্যালি একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে আগাইছে। মোবাইল অপারেটররা বিকাশকে প্রমোট করছে। মোবাইল অপারেটররা বলছে যে তুমি বিকাশের সার্ভিস নিলে আমার কাছ থেকে তুমি এই বেনিফিট পাবা এন্ড এভরিথিং। হ্যাঁ, সো ইনডিরেক্ট, এটা হচ্ছে ইজ এন এক্সাম্পল অফ ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন। দেন হচ্ছে ভ্যালু অ্যাডেড রিসেলার। এটা কি বলেন তো, এনি আইডিয়া ভ্যালু অ্যাডেড রিসেলার বলতে? আপনি বলেন স্যার। ওটা তো বলবোই, আপনাদের ধারণা কি বলেন ভ্যালু অ্যাডেড রিসেলার বলতে কি বোঝায়? ভ্যালু অ্যাডেড সার্ভিস বলতে কি বোঝায়? ভ্যালু অ্যাডেড সার্ভিস বলতে কি বোঝায়? যেই, হ্যাঁ, ভ্যালু অ্যাডেড সার্ভিস হচ্ছে সোজা কথা যেটা আমাকে এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। যে আমরা কোনো একটা প্রোডাক্ট ইউজ করতেছি, সেটার একটা এক্সট্রা ফিচার আছে, সেই ফিচারটা আমাকে এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে, সেটা হচ্ছে ভ্যালু এডেড ফিচার, ভ্যালু এডেড সার্ভিস। সো ভ্যালু এডেড রিসেলার বলতে তাহলে কি বোঝায়? ভ্যালু এডেড রিসেলার হচ্ছে ও একটা আলাদা মার্কআপ রেখে আপনার প্রোডাক্টটাই সে সেল করবে। সো এটা হচ্ছে ভ্যালু এডেড রিসেলার। বা এরকমও হইতে পারে যে ওর যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্টটাকে একটা ভ্যালু এডেড সার্ভিস হিসেবে সেল করবে। যে সে ফর এক্সাম্পল এই যে পার্টনারশিপ উইথ টেলকো যে বেলায় যদি আমরা চিন্তা করি, যে টেলকো বললো যে তুমি এখনো যেটা হয় অ্যাকচুয়ালি, যে 300 টাকার টক টাইম কিনলে 10 টাকা ক্যাশব্যাক বিকাশে। হ্যাঁ, সেইটা কোথায় থেকে প্রমোট হচ্ছে? সেটা প্রমোট হচ্ছে জিপির মাই জিপি থেকে অথবা মাই রবি থেকে। এইটা কি হচ্ছে? এইটাই হচ্ছে তখন বেসিক্যালি ভ্যালু এডেড রিসেলার। এখন বিকাশকে কেন জিপি প্রমোট করতেছে? বিকজ বিকাশ হয়তো বা বলছে এই যে তুমি বিকাশ থেকে তুমি যে 300 টাকা তুমি কি করবা, তুমি যে লোড করবা, এই 300 টাকার তোমায় একটা সার্টেন পার্সেন্টেজ আরো বাড়ায় দিব তোমাকে, তুমি যদি এটা তোমার সাইড থেকে তুমি প্রমোট করো। সো তার এখান থেকে সে যদি ট্রাফিক জেনারেট করে ফর বিকাশ, তাহলে সেখান থেকে সে ভ্যালু এডেড একটা বেনিফিট পাচ্ছে। আচ্ছা, 3 নাম্বার যেটা দেখি যে B2B SaaS বান্ডলস উইথ আদার সার্ভিসেস। এটা কি হইতে পারে বলেন তো? আমরা এই যে অ্যাড অন হিসাবে বিভিন্ন জিনিস কিনি, হ্যাঁ, তারপরে আরেকটা বিভিন্ন সময় আমরা দেখি যে সে ফর এক্সাম্পল অমুক সার্ভিসের সাথে ট্যাগ ইন করে দিয়ে যে অমুক সার্ভিসে ঢুকে আপনি এই কোডটা দিলে এই সার্ভিসটাতে 20% ডিসকাউন্ট পাবেন। সো বিকাশই তো করে। হ্যাঁ, এটাই। সো B2B, এটা তো ভ্যালু এডেড রিসেলার। আবার B2B SaaS বান্ডলস উইথ আদার সার্ভিসেস, এটাও এরকম যে অন্য SaaS-এর সাথে আপনার SaaS-টাকে আপনি যদি কানেক্ট করে ফেলেন, যে সে কথার কথা আপনি একটা ERP সফটওয়্যারের সাথে আপনি ট্যাগ করলেন আপনার এই সফটওয়্যারটা, যেটা ERP-র সাথে কানেক্টেড ভাবে ইউজ করা যায়। ওই ERP সাইটের ভিতরে আপনারটা প্রমোট করা, যে তুমি তো অলরেডি এটা করতেছো, তুমি যদি এইটা করতে চাও, হ্যাঁ, তুমি এক্স করতেছো, তুমি যদি ওয়াই করে তোমার লাইফটাকে আরেকটু ইজি করতে চাও, তাহলে তোমার জন্য এই প্রোডাক্টে আছে স্পেশাল ডিসকাউন্ট, ক্লিক হিয়ার। তো এগুলো হচ্ছে সব ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন, যেগুলো প্রমোটেড ডিস্ট্রিবিউশন। সোজা কথা আমি অ্যাসিস্টেড ডিস্ট্রিবিউশন, আমি সরাসরি আমার চ্যানেল থেকে হচ্ছে না, আমার পার্টনারদের চ্যানেল থেকে হচ্ছে। তো এটা হচ্ছে ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন। এখন ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশনের লোকাল এক্সাম্পল কি? বিকাশ ডিস্ট্রিবিউটেড ভায়া মোবাইল অপারেটরস এন্ড এজেন্ট। চালডাল হচ্ছে অ্যাপ স্টোর প্লাস ওন লজিস্টিক ডিস্ট্রিবিউশন। সহজ বান্ডলড উইথ পেমেন্ট গেটওয়েজ ফর টিকেটিং। পেমেন্ট গেটওয়েতে গেলে অনেক সময় সহজের অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখতে পারবেন, বা সহজকে
অ্যাডভার্টাইজমেন্ট তো না, সোজা কথা সেই সহজকে প্রমোট করতেছে। এই ধরনের আপনি দেখতে পারবেন। এখন কমন প্রমোশনাল ট্যাকটিক কি? কমন প্রমোশনাল ট্যাকটিক হচ্ছে প্রিমিয়াম অফার। প্রিমিয়াম অফারটা কি জিনিস বলেন তো? কি হচ্ছে ঘটনাটা এখানে? প্রিমিয়ামে কি হচ্ছে? শুনে তো মনে হচ্ছে প্রিমিয়াম সার্ভিস ফ্রিতে দিব। ঠিক আছে, আর কি হয় আসলে এখানে? কি হয় মানে আপনারা কি স্যার এটা প্রিমিয়াম? কি এরকম কিছু যে বলে না যে 1 মাস ইউজ করলে এই ফিচারটার ফ্রি একটা মানে কিভাবে বুঝাবো, যে থাকে এক একটা অ্যাপ্লিকেশনে যে 1 মাস ফ্রি ইউজ করতে পারো প্রিমিয়াম সার্ভিসগুলো, ট্রায়াল সার্ভিস, এরকম একটা কিছু। ওইটা হচ্ছে 2 নাম্বার, যেটা এই যে ফ্রি ট্রায়াল, এটা হচ্ছে ফ্রি ট্রায়াল। আর প্রিমিয়ামটা হচ্ছে বেসিক্যালি আপনাকে সফটওয়্যারটা সে ব্যবহার করতে দিবে, সে সফটওয়্যারটা ব্যবহার করতে দিবে, কিন্তু আপ টু এ সার্টেন এক্সটেন্ট। কথা তো একই হয়ে যায় না? হ্যাঁ, সরি, আরেকবার বলেন। মানে স্যার দুইটা ব্যাপার তো একই হয়ে গেল, মানে না একই না, যেমন একই নাই। পাচ্ছি নির্দিষ্ট একটা সময়, এখানে আমরা প্রিমিয়ামেও তো সেমই ব্যাপার হচ্ছে, একটা নির্দিষ্ট অফার ইউজ করতে পারতেছি ওই সফটওয়্যার। দুইটার মধ্যে একটু তফাৎ আছে, আমি একটু বলি যে প্রিমিয়ামে সে ফর এক্সাম্পল আমি একটা গাড়ি, আমি একটা টেস্ট ড্রাইভে নিলাম, গাড়িতে আমাকে বলা হইলো তুমি গাড়িটা ফ্রি ইউজ করতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি একা গাড়িটা চালাবা, কিন্তু যেই মুহূর্তে তুমি দ্বিতীয় যাত্রীকে তুলবা তোমাকে প্রিমিয়াম সার্ভিসে যাইতে হবে। অথবা আরেকটা বলা হইলো যে তুমি যত সময় পর্যন্ত 40 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চালাবা গাড়িটা ফ্রি, বাট 40-এর উপরে তুমি উঠতে চাইলে তোমাকে প্রিমিয়াম সার্ভিসে যাইতে হবে। there are different features like user দিয়ে রেস্ট্রিকশন থাকতে পারে, ফিচার দিয়ে রেস্ট্রিকশন থাকতে পারে। সো প্রথমে প্রোডাক্টটাকে ফ্রি দেওয়া হয় এবং কেউ চাইলে সেটাকে আনলিমিটেড টাইম সে ফ্রি ব্যবহার করতে পারে, কিন্তু যখনই সে একটা নির্দিষ্ট মাত্রার বেশি সে প্রোডাক্ট থেকে চাহিদা করে, সে ফর এক্সাম্পল আমার ইউজার বাড়াবো, আমার ফিচার বাড়াবো, আমার রিপোর্ট, অনেক সময় কি হয় যে প্রিমিয়াম ফ্রি ভার্সনে সবই আছে, খালি রিপোর্টটা সে কথার কথা 10টা রিপোর্টের 3টা রিপোর্ট পাওয়া যায়, বাকি 7টা রিপোর্ট পাওয়া যায় না। এখন একদম বেসিক ইউজার যদি হয় 3টা রিপোর্ট দিয়ে চালাই দিবে, সে ফ্রি ব্যবহার করবে। কিন্তু কারো যদি মনে হয় যে না আসলে 3টা রিপোর্ট দিয়ে হচ্ছে না, আমার ব্যবসাতে ইমপ্রুভমেন্টের জন্য আসলে আমার বাকি 7টা রিপোর্টও প্রয়োজন, তখন তাকে সে প্রিমিয়াম সার্ভিসে যাবে, যেইটার জন্য তাকে টাকা দিতে হবে। সো প্রিমিয়ামের জিনিসটা হচ্ছে দ্য ফ্রি পিরিয়ড ইজ আনলিমিটেড। এইটার সাথেই বেসিক্যালি 2 নম্বরের তফাৎ, এটা হচ্ছে ফ্রি ট্রায়াল। ফ্রি ট্রায়াল কি করে, সে 1 মাসের জন্য বা 3 মাসের জন্য সে ফুল ফিচার আপনাকে দিয়ে দেয়, যেটা হচ্ছে যে আপনারা কি লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করছেন, সে কিন্তু প্রতি মাসে সে $70 করে চার্জ করে লিঙ্কডইন প্রিমিয়ামের জন্য। সো আপনাকে কিন্তু অনেক সময় সে অফার করবে তুমি 1 মাস তুমি ব্যবহার করো লিঙ্কডইন প্রিমিয়াম ফর ফ্রি। সো ফ্রি ট্রায়াল হচ্ছে ওই 1 মাসের জন্য আপনাকে দিবে, দেওয়ার পরে আপনাকে আইদার সে অটোমেটিক্যালি সে কিসে নিয়ে যাবে, পেইডে নিয়ে যাবে, অর আপনাকে অপশন দিবে যে তুমি কি যাইতে চাও নাকি তুমি অফ করে দিতে চাও। সো এইটা হচ্ছে তফাৎ, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি ট্রায়াল। লিংকডইন কি তাহলে প্রিমিয়াম আর ফ্রি ট্রায়ালের মিক্সড বলা যায় না? না না, লিঙ্কডইন তো আপনি ফ্রি, তো আপনি একটা বেসিক ভার্সন তো ব্যবহার করতেছেনই। ও না সরি, ঠিকই আছে, কথা আপনার ঠিক আছে, এটা একটা ফ্রি একটা করা যায় যে ফ্রি ভার্সনটা আছে,
আর চাইলে আপনি প্রিমিয়াম নিতে পারেন, ভেরি গুড। আর আরেকটা হচ্ছে সে যখন আপনাকে প্রিমিয়ামের ফ্রি ট্রায়াল দিচ্ছে, ওইটাও কিন্তু বেসিক্যালি ওই ফ্রি ট্রায়াল দিয়ে সে নেওয়ার চেষ্টা করতেছে। সে কিন্তু প্রিমিয়ামের যে মডেলটা লিঙ্কডইনে ওরা অতটা স্ট্রংলি অ্যাপ্লাই করে না, কারণ ও আপনার কাছ থেকে টাকা বের করার অন্যান্য পদ্ধতিও আছে। ফেসবুক কি করে, ফেসবুক তো প্র্যাকটিক্যালি আমার কাছ থেকে টাকা নিচ্ছে না, কিন্তু সে আমাকে বিক্রি করে সে টাকা নিচ্ছে। একই জিনিস কিন্তু লিঙ্কডইনও করতেছে। লিঙ্কডইন আসলে সো কল্ড ফ্রি ভার্সন যেটা, সেটা থেকেও কিন্তু সে ইনকাম করতেছে। ওই কারণে ওর লিঙ্কডইন প্রিমিয়ামে নেওয়ার ঠেকা অতটা বেশি নাই, কারণ সে অলরেডি আপনার কাছ থেকে ইনকাম করতেছে। কিন্তু যখন একটা পিওর প্রিমিয়াম প্রোডাক্ট আপনার কাছে আসবে, সে আপনাকে কিন্তু অনেক ধরনের, সে ফর এক্সাম্পল আমি একটা সফটওয়্যার কথা বলি, বিট্রিক্স 24, এটা আমার কোম্পানিতে ইউজ হয়, ইটস এ সিআরএম সফটওয়্যার। সো বিট্রিক্স 24 কি করে, সে প্রিমিয়াম ভার্সনে লিমিটেড ফিচার দিয়ে রেখে দিছে। লিমিটেড ফিচার, লিমিটেড ইউজার, যে আপনি 3 জন ইউজার পর্যন্ত লিমিটেড ফিচার নিয়ে ব্যবহার করতে পারবেন। সো মানুষজন শুরু করে এটা দিয়ে, বাট শুরু করার পরেই কিছুদিনের মধ্যেই তার চাহিদা বাড়তে থাকে, আসলে শুধু এটা দিয়ে হচ্ছে না, আমার আরেকটু বেশি লাগবে। হ্যাঁ, তখনই মানুষ আসলে তখন প্রিমিয়ামে সে শিফট করতে বা পেইড ভার্সনে সে শিফট করতে আসলে বাধ্য হয়। সো ওইগুলো হচ্ছে মোর টুয়ার্ড প্রিমিয়াম। লিঙ্কডইন ইজ নট এ পারফেক্ট এক্সাম্পল অফ প্রিমিয়াম, কারণ আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনি সারা জীবন চালিয়ে নিতে পারবেন, আপনার সমস্যা হবে না। আচ্ছা, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রেফারেল বোনাস। রেফারেল বোনাস খুব সোজা, আপনি আরেকজনকে রেফার করে দিবেন, আপনার একটা কোড থাকবে যে মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয় যে তুমি এই প্রোডাক্টের এইখানে যে তুমি আসছো কার রেফারেন্সে আসছো, আপনি একটা নাম দিয়ে দেন, এগুলো হচ্ছে রেফারেল বোনাস। অথবা এরকম হইতে পারে যে বিভিন্ন সময় মানুষ বলে না, এই যে বিভিন্ন ইউটিউবে কি করে যে আপনি অমুক কোড দিবেন, এই সফটওয়্যারে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। দিস আর রেফারেল বোনাসেস। আচ্ছা, দেন হচ্ছে লিমিটেড টাইম ডিসকাউন্ট, যে শুধু আজকের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আপনি নিয়ে নেন, এই ধরনের কিছু। আর বান্ডলিং উইথ হার্ডওয়্যার সার্ভিসেস, সে ফর এক্সাম্পল ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে ফ্রি এমএস অফিস প্যাকেজ 30 ডেজ ফ্রি, এই ধরনের হয়তোবা বিভিন্ন ধরনের বান্ডল আছে। অথবা এই যে আপনি যখন মাইক্রোসফট সারফেস প্রো আপনি কিনবেন, সারফেস প্রো কেনার সাথে সাথে কিন্তু আপনার জন্য 1 বছরের এমএস অফিস স্যুট কিন্তু ওইটার সাথেই অ্যাড করে দেওয়া। সো সে কি করছে, আপনি কিন্তু কিনছেন ল্যাপটপ, ওই ল্যাপটপের ভিতরে সে কিন্তু আপনাকে সে সফটওয়্যার স্যুটও সে বিক্রি করে দিয়ে দিছে। সো এটা হচ্ছে বান্ডলিং উইথ হার্ডওয়্যার অর সার্ভিসেস। আচ্ছা, সো এগুলা তো দেখলাম হচ্ছে ট্যাকটিক, কমন প্রমোশন ট্যাকটিক। এখন দেখবো আমরা এই যে কি কি কৌশলে আমরা আসলে সেল করতে পারি। হ্যাঁ, কমন প্রমোশন স্ট্র্যাটেজিস হচ্ছে ইনফ্লুয়েন্সারের সাথে আমরা কোলাবোরেট করতে পারি। এই যে আমরা এখন এই যে বিভিন্ন সময় দেখি, সে ফর এক্সাম্পল সফটওয়্যার, যদি আপনি আপনার সফটওয়্যার প্রমোট করতে চান, কোন ইনফ্লুয়েন্সারের সাথে আপনি কোলাবোরেট করার কথা চিন্তা করবেন বেশি, বলেন তো? স্যার এটা তো কিছুটা সফটওয়্যারটা কোন ধরনের এটার উপর ডিপেন্ড করতেছে। অফ কোর্স, ভেরি গুড, ভেরি গুড। বাট জেনারেলি আপনি যদি চিন্তা করেন যে কিনা একটু টেক নিয়ে ডিসকাশন করে, যে কিনা একটু লাইফস্টাইলের ডিজিটাল সাইডটা নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করে, হয়তো আপনি তার থ্রুতে করবেন। আপনি তো নিশ্চয়ই গিয়ে এখন ওই যে টিকটক ইনফ্লুয়েন্সার যে কিনা নাচানাচি করতেছে, তার সাথে তো আপনি আপনার ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আপনি কানেক্ট করবেন না। হ্যাঁ, সো ইনফ্লুয়েন্সার প্রমোশন, ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করবেন, যারা ধরেন কথার কথা একটু আপনার সফটওয়্যারটা যদি একটু সে এন্টারপ্রাইজ ধরনের হয়, আপনি প্রফেশনাল টকস যেসব প্ল্যাটফর্মে বেশি হয় সেই সব জিনিসের সাথে আপনি কোলাবোরেট করবেন। দেন আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করবেন, কেস স্টাডিজ এন্ড টেস্টিমোনিয়ালস আপনি তৈরি করবেন,
যে আপনার সফটওয়্যার ব্যবহার করে কে কে বেনিফিটেড হয়েছে, আপনার কাস্টমারদের টেস্টিমোনিয়াল আপনি নিয়ে আসবেন, যে এই সফটওয়্যার আমি 2 বছর ধরে ব্যবহার করতেছি, আমি এই বেনিফিট গুলা পাইছি, এইটা হচ্ছে সুবিধা এন্ড এভরিথিং। সো কাস্টমারের মুখ থেকে বের হওয়া যে কথা সেটা কিন্তু 73% মানুষ বিশ্বাস করে আরেকজন আপনার সম্পর্কে কি বলতেছে। ওয়ারেজ আপনি যখন আপনার বিজ্ঞাপনে আপনি কথা বলেন যে হ্যাঁ আমি ভালো, সেটা মাত্র 13% মানুষ বিশ্বাস করে। চিন্তা করেন, আমি আবার বলতেছি, আপনি যখন আপনার সম্পর্কে একটা পজিটিভ কথা বলেন সেটা 13% মানুষ বিশ্বাস করে। ওয়ারেজ আরেকজন মানুষ যখন আপনার সম্পর্কে কথা বলে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, সেটা মাত্র 13% মানুষ 73% মানুষ বিশ্বাস করে। দ্যাটস ওয়াই এই যে ফেসবুকে যে আমরা এই যে এত কি বলবো, ফেসবুক এত কি বলবো ইনফ্লুয়েন্সিয়াল কেন? বিকজ আদার পিপল আর টকিং অ্যাবাউট ইউ। আমরা যে একটা রেস্টুরেন্টে খাইতে যাওয়ার আগে আমরা কি করি? আমরা রিভিউ দেখি, আমরা একটা রেটিং দেখি। কেন দেখি? বিকজ আদার পিপল আর গিভিং দেয়ার ওপিনিয়ন about that particular entity, about that restaurant, about that business. So এইরকম কিন্তু আপনার ব্যবসা সম্পর্কেও যখন কেউ বলে, আপনার ব্যবসার কোনো টেস্টিমোনিয়াল কেউ নিয়ে আসে, সেটাও কিন্তু একটা সিগনিফিকেন্টলি একটা পজিটিভ ভাইব একটা তৈরি করে। দেন 4 নাম্বার আমরা দেখি এসইও, হ্যাঁ, দেন হচ্ছে পেইড অ্যাডস, এই ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, পেইড অ্যাডস, এটা খুবই ইম্পর্টেন্ট। পার্সোনালি আমি আসলে পেইড অ্যাডস যখন স্পেশালি সার্চের সময় এই যে কি বলে প্রমোটেড অ্যাড গুলো আসে, আমি সাধারণত এগুলাতে আমি ক্লিক করি না। আমি ওরা ন্যাচারালি যেটা সবচেয়ে প্রথমে আসে আমি সেটাতে যাই। দেন হচ্ছে ইমেল ড্রিপ ক্যাম্পেইনস। ইমেল ড্রিপ বলতে কি বোঝায়? ইমেল ড্রিপ ক্যাম্পেইন বলতে কি বোঝায় বলেন তো? ড্রিপ ইরিগেশন একটা কথা আছে যে টুক 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 করে পানি পড়তে থাকে, এটার মানে কি স্যার? এই একটু এসইও এটার ফুল মিনিং কি? হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। এসইও এটার ফুল মিনিং কি স্যার? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, দেন হচ্ছে ইমেল ড্রিপ ক্যাম্পেইন। ড্রিপ কথাটা আসছে হচ্ছে কলের পানিতে কি হয়, মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পানি পড়ে না? একটা তো কল ছেড়ে দিলে ঝরঝর করে পানি পড়ে, আরেকটা হচ্ছে কল অনেক সময় বন্ধ করার পরেও ছোট ছোট ফোঁটায় কন্টিনিউয়াস পানি পড়তে থাকে, এবং এই যে পানি পড়তে পড়তেই নিচে কিন্তু আমাদের পাকা ভিজে যায়, পাকা অনেক দিন ধরে পড়তে থাকলে পাকার এখানে শেওলা টেওলা পড়ে, কিন্তু এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। সো ইমেইল ড্রিপ ক্যাম্পেইন হচ্ছে সোজা কথা খুব ছোট ছোট মেসেজ পাস করা, একটা সার্টেন ইন্টারভালে খুব ছোট ছোট মেসেজ পাস করা, এবং এইটা করে বেসিক্যালি আপনি যে কাস্টমারের মাইন্ডে আপনার নামটা একদম ইনগ্রেইন করে দেওয়া। সে অতটা ক্লিয়ার না সে কোথায় জানছে, বলছে দেখার সাথে আমি দেখছি এই কিটা, এই অ্যাডভার্টাইজমেন্টটা বা এই ব্র্যান্ডটার কথা আমি জানি, বা যখনই রেলেভেন্ট কোনো রিকোয়ারমেন্ট আসলো চট করে আপনার কথা মাথায় চলে আসলো, আচ্ছা ওই কোম্পানিটা তো আছে, মাঝে মধ্যে আমাকে ইমেল পাঠায়। সো ছোট ছোট করে কাস্টমারের মনে টিকে থাকা, এটা হচ্ছে কিন্তু আরেকটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। সো এইটার এক্সাম্পল কি বাংলাদেশি কনটেক্সটে হচ্ছে 10 মিনিট স্কুল গ্রোথ ভায়া সোশ্যাল মিডিয়া ভিডিও প্ল্যাটফর্ম। সো আমরা সবাই জানি আসলে ইউটিউবের মাধ্যমেই 10 মিনিট স্কুলের জন্ম, এবং ইনিশিয়াল গ্রোথও ইউটিউবের মাধ্যমে হয়েছে। আর পাঠাও কি করছে? পাঠাও হচ্ছে রেফার এন্ড আর্ন ক্যাম্পেইনস বুস্টেড অ্যাপ ইনস্টলস। সো এই রেফার এন্ড আর্ন ক্যাম্পেইনটা কার ভিতরে, মানে কোন সেগমেন্টের ভিতরে করছে তারা বলেন তো? খাওয়া দাওয়া ফুডেরটা না, পাঠাও একটা পাঠাও। রাইড শেয়ারিং এর যেটা, রাইড শেয়ারিং এর যেটা, এটা কোন সেগমেন্টে তারা এই জিনিসটা সবচাইতে বেশি ইফেক্টিভলি রান করছে, যে তুমি রেফার করো পাঠাও, আর্ন করো। গেট একটা রেফার করলে গেট 10% ডিসকাউন্ট ইন ইউর নেক্সট রাইড, বা একটা পয়েন্ট অ্যাড হচ্ছে।
কোন সেগমেন্টে সবচেয়ে বেশি হিট করছিল এটা? এটা বা কোন ধরনের কাস্টমাররা এটাতে সবচেয়ে উৎসাহিত হয়েছিল যে রেফার করে আমি একটু ডিসকাউন্ট পাবো? ডিসকাউন্ট স্টুডেন্টরা পাইলে এক্স্যাক্টলি স্টুডেন্টরা, কারণ স্টুডেন্টদের তারা আসলে সব সময় একটু টাকার একটু এফ্লুয়েন্সিতে থাকে না, তো টাকা একটু বাঁচাইতে পারলে তার জন্য ভালো। এবং এগেইন তাদের ভিতরে সেই স্পিরিটটা ইজ হাই, এনার্জি ইজ হাই, দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট। সো যখনই তারা দেখলো যে রেফার করলেই তো কিছু টাকা পাওয়া যায়, স্টুডেন্টরা কিন্তু তখন খুব উৎসাহ নিয়ে ওরা কিন্তু পাঠাওকে ওরা রেফার করছে, ওই পার্টিকুলার সেই সময়ের কথা বলতেছি। সো এইটা কিন্তু তাদের অ্যাপ ইনস্টলেশনে, পার্টিকুলারলি ক্যাম্পাস বেসড অ্যাপ ইনস্টলেশন, এটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট করছে। সো এগুলা হচ্ছে দিজ আর দ্য এক্সাম্পলস অফ এই যে ডিজিটাল প্রমোশন স্ট্র্যাটেজিজ এর, দিজ আর নাইস এক্সাম্পলস। আচ্ছা এখানে হচ্ছে জাস্ট আমরা একটু ডিসকাস করি যে your group is launching an edtech app for university students. সো আপনারা সে ফর এক্সাম্পল আপনারা সবাই ক্লাস মিলে আপনারা একটা edtech app আপনারা লঞ্চ করতেছেন যেটা অ্যাপ্লিকেবল ফর অল ইউনিভার্সিটি স্টুডেন্টস অফ বাংলাদেশ। চুজ টু ডিস্ট্রিবিউশন চ্যানেলস এবং সাজেস্ট টু প্রমোশন ট্যাকটিক্স টু ড্রাইভ অ্যাডপশন। কি করবেন আপনারা বলেন? একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা এডটেক অ্যাপ আপনারা তৈরি করছেন যেটার মাধ্যমে তারা তাদের পড়ালেখা করবে, তারা মক টেস্ট দিবে। তো দুইটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনাকে সিলেক্ট করতে হবে। কোন কোন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আপনি এটা ওদের কাছে নিয়ে যাবেন বলেন? এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল কিন্তু দেখেন, এই যে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল, ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল। আগে এটার আনসার আমরা দিই। আমরা কি করব? ডিরেক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে নিব নাকি ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে নিব বলেন? আমরা একটা এডটেক অ্যাপ আমরা লঞ্চ করছি ফর অল দ্য স্টুডেন্টস অফ অল দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস। বলেন আপনারা কিভাবে এই অ্যাপটাকে আপনার ইউজারদের হাতের কাছে পৌঁছাবেন? স্যার প্রমোশনের জন্য তো একটা করা যেতে পারে যে ক্লাবে বা কোনো জায়গায় বললো যে এটা তোমরা ইউজ করতে পারো, বা সিনিয়ররা জুনিয়রদের বললো যে এই তোমার এই ভাইয়া এটা বানাইছে বা আমরা এটা বানাইছি তোমরা ইউজ করো। এইভাবে তো ট্যাকটিক্স একটা আছে প্রমোশনের জন্য। ঠিক আছে, ভেরি গুড। আপনি যেটা প্রমোশন ট্যাকটিক্স এর কথা বললেন, ওর কাছে নিয়ে যাব কিভাবে? কোন কোন মাধ্যমে এটা ওর কাছে নিয়ে যাব যে তুমি এইখানে গেলে এটা পাবা? এটা কোথায়? এটা কি খুব কমন একটা হইতে পারে? বলতে পারি যেটা আমাদের হয়েছিল একবার, যে প্লে স্টোরে আমাদের একজন একটা অ্যাপ ক্রিয়েট করেছিল যেটার মধ্যে হচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডার, তারপর রুটিন, তারপর টিচারদের ইনফো, এগুলোর একটা অ্যাপ ক্রিয়েট করেছে, প্লে স্টোরে আপলোড করা হয়েছে। আর আমরা প্রমোশনটার জন্য বলছিল যে আমাদের ব্যাচের এই অমুক এটা ক্রিয়েট করেছে, তোমরা ট্রাই করো। তো ডিস্ট্রিবিউশনটা ওই প্লে স্টোরের মাধ্যমে হয়েছে আর প্রমোশনটা এইভাবে হয়েছে। এক্সেলেন্ট। সো সবচাইতে কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে অ্যাপ স্টোরের মাধ্যমে। আপনি একটা মোবাইল অ্যাপ তৈরি করবেন, মোবাইল অ্যাপ তৈরি করে সেটাকে প্লে স্টোরে দিবেন। একইভাবে আপনারা অন্যান্য চ্যানেলও আপনারা করতে পারেন। এখন সেটাকে প্রমোট করার জন্য এইখানে এই যে পার্টিকুলার আপনি এক্সাম্পল দিলেন, সেটা কিন্তু ইমোশন কাজে লাগানো হয়েছে যে হ্যাঁ আমাদের এক বড় ভাই এটা তৈরি করছে বা আমার বন্ধু তৈরি করছে, এই সবাই ইউজ করো। এটা একটা ট্যাকটিক হইতে পারে যে ভাই তোমাদেরই একজন তৈরি করছে, এটা কিন্তু বিদেশ থেকে আসে নাই, সো তোমরা এটা ইউজ করে এটাকে সাকসেসফুল করো এন্ড এভরিথিং। অন্যান্য জিনিসও হইতে পারে, আপনারা অন্যান্য সে এডটেকের যে কমপ্লিমেন্টারি যেসব সার্ভিস আছে সেগুলোর সাথে আপনারা ট্যাগ ইন করতে পারেন, যার সাথে আপনার সরাসরি কম্পিটিশন নাই। যার সাথে সরাসরি কম্পিটিশন নাই বাট they also work in edtech platform, এদের সাথে আপনারা কিন্তু তখন টাই আপ করতে পারেন যে ভাই তুমি যখন যাবা আমার এটাকে একটু প্রমোট করো, তোমার এটার মাধ্যমে প্রমোটেড হইলে আমি তোমাকে
আমার রেভিনিউ থেকে এত টাকা দিব। তো এইভাবে করে আপনি করতে পারেন। আচ্ছা, সো তাইলে আমরা যে আজকের ক্লাসে মোর অর লেস সামারি যেটা দেখলাম যে ডিস্ট্রিবিউশন ইজ অ্যাজ ক্রিটিক্যাল অ্যাজ দ্য প্রোডাক্ট ইটসেলফ। যেটার মূল কথা হচ্ছে যে আমার প্রোডাক্ট কোয়ালিটি তো অবশ্যই ভালো থাকতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই ভালো প্রোডাক্টটা যদি মানুষের কাছে আমি পৌঁছাইতে না পারি তাহলে আসলে সেই ভালো প্রোডাক্ট দিয়ে আমি ব্যবসা করতে পারবো না। সো দ্যাটস ওয়াই ভালো প্রোডাক্টও যেরকম ইম্পর্টেন্ট, আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে তৈরি করা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন হচ্ছে সফটওয়্যার স্টার্টআপস মাস্ট মিক্স ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট চ্যানেল। হ্যাঁ, সো সফটওয়্যার স্টার্টআপরা কি করবে, তারা ডিরেক্ট চ্যানেলেও করবে, যে তার নিজস্ব অ্যাপ আছে যেটা প্লে স্টোরে আছে সেটাও যেমন থাকবে, আবার অন্যান্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে অন্যান্য অ্যাপের সাথে সে নিজেকে টাই আপ করে সে নিজেকে অন্য মানুষের কাছে নিয়ে যাবে, এইটাও তার আরেকটা অবজেক্টিভের একটা অংশ হইতে হবে। আচ্ছা, প্রমোশনস, ফ্রি ট্রায়ালস, রেফারেলস, বান্ডলস বুস্ট আর্লি অ্যাডপশন। সো প্রমোশন দিলে, প্রমোশনের সুবিধাটা কি, প্রমোশন হচ্ছে মানুষ ফার্স্ট টাইম ট্রাই আউট করার জন্য তাকে তার কাছে পৌঁছানো, দেন আসলে ট্রাই আউট করার পরে তার যদি ভালো লাগে সেইটাকে রিটেন করবে। সো প্রমোশনের কাজ কিন্তু ফার্স্ট ইউজ পর্যন্তই, এর বাইরে কিন্তু আসলে করানো যাবে না। সো ফার্স্ট ইউজের জন্য মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা হচ্ছে প্রমোশনের একটা উদ্দেশ্য, এবং সেটা আর্লি অ্যাডপশনে এটা প্রমোশনটা সিগনিফিকেন্টলি হেল্প করে। আচ্ছা, লোকাল কনটেক্সট ম্যাটার্স, টেলকোস, এজেন্টস এন্ড ডিজিটাল মার্কেটিং আর কি ইন বাংলাদেশ। সো জাস্ট বিকজ বাংলাদেশে টেলকো, এজেন্ট এবং ডিজিটাল মার্কেটিং কাজ করে দেখে, সে বাংলাদেশে আপনি ফেসবুক, আপনি যদি B2C একটা অ্যাপ্লিকেশন হয়, ফেসবুক অসাধারণ একটা প্ল্যাটফর্ম হবে টু প্রমোট ইট, বাট দ্যাট ডাজ নট মিন আপনি ইন্ডিয়াতে গিয়েও একই কাজ করলে একই জিনিস হবে। হ্যাঁ, বা আপনি ইউএসএ তে গিয়েও আপনি ফেসবুক প্রমোশন দিলে একই কাজ হবে, জিনিসটা এরকম না। আপনাকে লোকাল কনটেক্সট চিন্তা করতে হবে, লোকাল কনটেক্সট চিন্তা করে সেইখানে আপনি কিভাবে আপনার প্রোডাক্টটাকে আপনি প্রমোট করবেন সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। হ্যাঁ, সো এই যে জিনিসটা, এটাই হচ্ছে কিন্তু আপনাকে দিজ আর দ্য মেইন কি পয়েন্টস অফ আওয়ার ক্লাস টুডে। সো এতটুকুই।